তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন, এখন তো যদিও আরদোগান তুরস্ক চালায়, কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই। সেকুলারিজম গোটা ইউরোপ, আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এই জন্য সে অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না। তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে, ওনারা ইস্তাম্বুল দখল করবে। তো সেখানে আছে ফালাম ইয়ারমু বিসাহমিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে, একটা তীরও ছুড়বে না, কোনো হাতিয়ার ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক তাকবীর দিবে, তাকবীরে ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে। আমার তাকবীর দিবে। এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি, এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত। অথচ তাকবীরের সামনে এটা কি চুরমার হয়ে যাবে। তিন তাকবীরে তিন দিকের যখন প্রাচীর ভেঙে যাবে, চতুর্থ তাকবীরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে, জয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে বহুত করে দিয়েছিল, পর্নোগ্রাফিকে অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালেহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহ, স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে, মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর, মিথ্যার উপর সত্যের বোম্বিং করি আমি। আল্লাহ বলেন সত্য একটা বোম। আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া যাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে গিয়ে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনায়, যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে। এখনো কোরআন, লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং হয়ে গেছে অলরেডি, কিন্তু আলহামদুলিল্লাহ
টিকে আছে না? শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে। আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত। কিসের বরকত? নাহলে ধূলিসাৎ হয়ে যেত, অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। কোরআন বুকে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে কোরআন শেখান। কর্মসূচি, দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরআন পড়বে, সময় তাহাজ্জুদ পড়বে। কি পড়বে? কারণ কি? ধর্মই নিরাপত্তা দেয়। ধর্ম কি দেয়? জাহান্নাম থেকে নিরাপত্তা কি বন্দুকে দেবে? মেশিন গানে দেবে? জঙ্গি ট্যাঙ্ক? কিসে নিরাপত্তা দেবে? এত বড় জাহান্নাম, যেই জাহান্নামের এক কোনা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই, সেই জাহান্নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে? কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। ঠিক না? ও ভাইরা, তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন? শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, অগ্নিবাণ মেরেছিল, লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আঘাতে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এখন শক্তির দরকার। শক্তির অপর নাম শান্তি। শক্তির অপর নাম শান্তি। শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না। আমেরিকারে কেউ মারতে যায় না কেন? শক্তির কারণে। ঠিক না? শক্তি আছে। আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে। এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে। কারা? মুরব্বীরা স্লোগান দেবেন, ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ। তুমি ইসলামের দিকে ডাকো, তবে কৌশলে। কিসে? কৌশলে। আমার এক বাংলা স্যার ছিল টুমসর মাদ্রাসায়, টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা স্যার, সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি। তো উনি বলে, আমি একদিন স্টিমারে বসে আছি, এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। এটা একটা হিন্দু মুসলমানের কারো প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না, একটা তর্ক আর কি। হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে, দেখো আমরা হিন্দুরা 12 হাত লম্বা ধুতি পরি। কয় হাত? আর মুসলমান তুমি কি পরলা? লুঙ্গি একটা পরছো, 4 হাত। ঠিক না? মুসলমান যে সে ছিল মূর্খ, অত শিক্ষা টিক্ষা ছিল না। আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ। হ্যান কয় যে এখন ওই মুসলমান বাচ্চারা চুপচাপ রয়েছে, কিছু কয় না। তা আমার স্যার সাথে বসা, উনি কয়, আমার তো সহ্য হয় নাই। আমি হিন্দু ভদ্রলোককে বললাম, জি জনাব, আপনি যদি অনুমতি দেন, যেহেতু উনি আমার মুসলিম ভাই, উনি তো কোনো উত্তর দিতে পারছে না, আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ দেন, সমস্যা নাই। ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা, উনি আবার দাড়ি টুপিওয়ালা, আর কি আর বলবে। আমার ওই বাংলা স্যার বলতেছে, জি জানাব, আপনি কি কুত্তার লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলে কত বড়? এত বড়। ছাগলের লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কত বড়? সামান্য। কুত্তার লাশ এত বড় হলে কি হবে? ও 12 মাস ল্যাংটা। আর ছাগলের লাশ এতটুকু হইলে কি হবে? মাশাআল্লাহ, 12 মাস তার সতর ঢাকা। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কৌশল লাগে না? কৌশল লাগে। আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে? কৌশল লাগে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ।
মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না। আমি বলি এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহ, ঠিক না? হিন্দুর মাবুদ কে? আল্লাহ। হিন্দুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। খ্রিস্টানের স্রষ্টা কে? আল্লাহ। ইহুদির স্রষ্টা কে? আল্লাহ। বৌদ্ধের স্রষ্টা কে? আল্লাহ। ফি দীনিল্লাহ, তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয় তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? আমি জানি, অত্যন্ত ভালোভাবে জানি, তোমরা হিন্দুরা, তোমরা বৌদ্ধরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা ইহুদিরা আর কয়েক বছরে সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওয়াই মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মূসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আসলিম ও ইব্রাহিম, মুসলিম হয়ে যাও। قال أسلمت لرب العالمين। আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম। আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে, ইনশাআল্লাহ তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম, এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি।
এই মানুষ তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে জ্বলুক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক, মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সবার। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার। ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার। ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার? শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে। বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো। আল্লাহ শুনেছেন, আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি। জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবারে, যেই হও না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো। ঠিক না? যদি কাজে লেগে যায়। যে আল্লাহ বানাইছে আমাদেরকে, ওনার স্নেহ মায়ার কি অভাব আছে? আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি কারণ তারা আক্রমণ করতেছে, আক্রমণ করার জন্য আসতেছে। আমরা 53 বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার। ঠিক না? আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি, এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে। ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই আমাদের, মানব বোন আমাদের। ঠিক না? তোমরা শান্তি মতে থাকো না, তোমরা ইসলাম কবুল করে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একটা পড়ে তোমাদের স্রষ্টাকে তোমরা মাবুদ মেনে ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি। ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? আমরা যে বাংলাদেশে স্লোগান দিই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এই চাই কথাটা ঠিক না। কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না। সাল্লাল্লাহু আলাইয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কি চাও? যুদ্ধ প্রথমে খুব ভালো লাগে, পরে যখন আহত নিহত, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, বাবা শহীদ হয়ে গেছে, মা মরে গেছে, ভাই বোন নাই, চতুর্দিকে চাচা নাই, জ্যাঠা নাই, আহারে সব লাশ আর লাশ, তখন আর কেউ যুদ্ধ করতে চায় না। বুখারী শরীফে
আরবদের একটা কবিতা আছে, যুদ্ধের কবিতা, কয় আল্লাহ হারব আউয়ালা মা তাকুনু ফাতিয়াতান তাসাব জিনাতাহা লিকুল্লি জাহুলি। যুদ্ধ বিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী, এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জুয়ালা হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, যুদ্ধ লাগলে দেখেন না আমার কি কম আছে নাকি? হ্যাঁ, সবাই হুমকি ধমকি দেয়, নিজের বন্দুকের নল বের করে, ঠিক না? ট্যাঙ্ক দেখায়, প্রথমে সবাই লাগে। হাত্তা ইজাস্তাআলাত ওয়া শাব্বাদ রামুহা ওয়াল্লাত আজুজান গায়রা যাতে হালিলি। যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায়, হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায়, আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায়, তখন এই যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি, এমন অশীতিপর বৃদ্ধা, এই বৃদ্ধার দিকে, বৃদ্ধা তো সিনেমায় নাচতে যায়, কেউ দেখতে যায় না, ঠিক না বে ঠিক? যুদ্ধটা এরকমই। অতএব যুদ্ধের পরিণতি, যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না, এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না, বরং কি চাও? আল্লাহর কাছে কি চাও? সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাও। কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না, না হয়? তুমি হলো ডিফেন্সিভ। যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে, মাথার উপরে এসে পড়বে, তখন আল্লাহকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না? তাকবীর দাও, তাকবীর। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর, সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর, সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক হলো তাকবীর, সবচেয়ে ভয়ানক উইপন্স হলো কি? তাকবীর। কথাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। কোন একটা কথাই তো। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে? রড, ইট, সিমেন্ট, এগুলি দিয়ে। কি দিয়ে? কথা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বের কিছু নেই। এখানে সুবহানাল্লাহ বলেন, কি পাওয়ার! সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয়, 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না। কথার ক্ষমতা কি, কথার পাওয়ার কি! হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে নমরুদের ওই আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে, সেই আগুন গলে গুলজার হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, ঠিক নাকি? কথার পাওয়ার কি! এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে, জিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হঠাৎ সবাই বলে ফেলল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর কত না উত্তম কর্মবিধায়ক তিনি। বলার সাথে সাথে কি হয়ে গেল? যুদ্ধের পাল্লা পাল্টে গেল। ফানকালাবু বিনি'মা, তারা আল্লাহর নেয়ামত বিজয় নিয়ে ফেরত আসে।
1947-এর আগে হিন্দু মুসলিম রায়ট চলছে, একটা গ্রামে মুসলমান আছে 30-40 জন, তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু। তখন রায়ট ছিল হিন্দু মুসলমানে। তো একটা খাল আছে ওই গ্রামের সামনে। এখন যে 30-40 জন মুসলিম ছিল, ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা 30-40 জন, আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না, সব জবাই করে ফেললো। ওরা দিছেন একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন চিৎকার দিছে, ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল, তাকবীরের চোটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে। এটা চাক্ষুষ ঘটনা, প্রত্যক্ষদর্শীরা বলছে। যখন তাকবীরের চোটে নৌকা উল্টে গেছে, তখন ওরা এমন ভয় পাইল যে এরা দিল কি তাকবীর, আর নৌকা উল্টে এবার পড়ে গেল, এখানে তো যাওয়া যাবে না। হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। তাকবীরের ইতিহাস জানেন না? গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গেছে না? রাজপ্রাসাদ ভেঙে গেছে না? লিল্লাহি তাকবীর। তাকবীর কথা, যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি, কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা। আমাদের প্রথম আক্রমণ কি দিয়া? মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া? লিল্লাহে তাকবীর। আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না। কই মুরব্বি উঠেন তো, লিল্লাহে তাকবীর। বসো। 3 জন সাহাবী, নবীজির 3 জন সাহাবীকে রোমানরা বন্দী করেছিল। ইতিহাস, সারা কোরআনে ইতিহাস আছে না নাই? এজন্য ওয়াজে ইতিহাস আনতে হয়। রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র 3 সাহাবীকে রোমানরা বন্দী করলো। ওরা বললো যে মুহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না, কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না, কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না, দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে। তখন ওদের 3 জনকে একটা ঘরে বন্দি করে দিল। খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ, আর কিছু নেই। 3 দিন পরে দরজা খুললো, দেখলো যে ওই মদের জায়গায় আছে শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত জায়গাতে আছে, কিচ্ছু ধরে নাই। এরা বুঝলো ওরে সর্বনাশ, কি দাঁতের তৈরি যে এরা, পারা যাবে না। তখন দ্বিতীয় আক্রমণ করলো কি, তন্নি তরুণী 3টা মেয়েকে অর্ধউলঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে। আর সাহাবীরা শুরু করছে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হলো, ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে। তাকবীর। এটা রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক, সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে।